যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা সকলেই জানি বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ সহ সকল বিভাগকে তারা একদলীয়ভাবে তারা কায়েম করেছিল, ধ্বংস করে দিয়েছিল। তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে। এই জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে 166টি প্রস্তাব ওনারা পাঠিয়েছিলেন। আমরা এই প্রস্তাবগুলোকে দলীয়ভাবে বিচার বিশ্লেষণ করে আজকে আমরা মিটিংয়ে শরিক হয়েছি। তো এই মোট প্রস্তাবের মধ্যে আমরা 147টি প্রস্তাবে একমত হয়েছি, আর দ্বিমত পোষণ করেছি 15টি প্রস্তাবে, আর আংশিক একমত 4টি প্রস্তাবে। তো যে বিষয়গুলো আমরা দ্বিমত পোষণ করেছি এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, এর মধ্যে সংবিধানের যে মূলনীতি, ওখানে একটা শব্দ আসছে বহুত্ববাদ, একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি, কারণ বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর দ্বারা আল্লাহ যে এক, মানে এটার একটা বিরোধিতা বোঝা যায়। এজন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। এছাড়া তারা আরও অনেক প্রস্তাব করেছেন, যেমন পুরা বাংলাদেশকে 4টি ভাগে বিভক্ত করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে বলেছেন। আমরা এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছি, কারণ আমাদের বাংলাদেশ ভৌগোলিক আকারে ছোট্ট একটি দেশ। যদি আমরা 4টি প্রদেশে ভাগ করতে যাই, রাষ্ট্রের অনেক খরচ বেড়ে যাবে এখানে। আর যেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থা কাছাকাছি, আমরা ইচ্ছা করলে সেই আমাদের দেশের যে পূর্ব প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া যাইতে সময় লাগে 1 ঘন্টা। এই জন্য আমরা এই ব্যবস্থার বিরোধিতা করেছি। এমনিভাবে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে মানে শক্তিশালী করার জন্য প্রস্তাব করেছি। এখানে অনেকগুলো প্রস্তাব তারা করেছেন, আমরা এর কিছু বিরোধিতা করেছি। যেমন তারা প্রস্তাব করেছেন যে ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা এটা বিরোধিতা করেছি, কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে জনগণের যেই রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক। আর যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে দেখা যাবে এখানে টাকার সরাসরি চলে আসবে। আমরা এটার বিরোধিতা করেছি। আর আমরা আরেকটি প্রস্তাব মানে খুব জোরভাবে সংযোগ করতে বলেছি, যেটা ওনারা প্রস্তাব করেন নাই। সেটা হলো আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান মানে পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। এই ছিল আমাদের আজকের এই বৈঠকের মানে সারমর্ম এবং সংক্ষিপ্ত কথা। আমাদের স্পষ্ট কথা হলো যে ফ্যাসিস্ট সরকারের যারা দোষী এদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যেই ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনও হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে
জাতীয় নির্বাচন করা। না, যেগুলো আমরা দ্বিমত পোষণ করেছি আমরা এখানে কোনো আমরা একমত হই নাই। তবে একটি বিষয় যেটা আংশিক মানে ওই যে নাগরিক কমিটিতে ছাত্র প্রতিনিধিদেরকে ওনারা রাখার প্রস্তাব করেছিলেন, তা আমরা এখানে দ্বিমত করেছিলাম যে ছাত্র প্রতিনিধি রাখতে গেলে ছাত্রদের লেখাপড়ার মধ্যে ব্যাঘাত ঘটবে, মানে ছাত্ররা লেখাপড়া ছেড়ে দিয়ে তারা এই চলে আসবে। তো ওনারা এখানে ব্যাখ্যা করেছেন যে না, আমাদের উদ্দেশ্য হলো যে ছাত্ররাও কাজ করতে শিখুক, ছাত্ররাও জনকল্যাণ কাজ করতে শিখুক, আপনারা এটা পুনর্বিবেচনা করবেন। তা আমরা এই বিষয়টা বলছি যে ঠিক আছে, এটা থাকতে পারে, এই একটা জায়গায় আমরা করেছি।